হ্যালো সবাইকে, আমি প্রিয়া। আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে মঙ্গলবার, আর আজকে বাড়িতে বাজার কিছুই ছিল না, যেহেতু কালকে সোমবার ছিল। বাড়িতে রান্নাবান্না সেরকম হয়নি, তো কিছু পটল ছিল ফ্রিজে, সেটা দিয়ে একটু আলু পটলের তরকারি রান্না করব, একটু অন্যরকমভাবে রান্না করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। তো আমি এখানে 250 গ্রাম পটল আর 250 গ্রাম আলু নিয়েছি। দুটোকে ভালোভাবে কেটে নিয়েছি, যেমন রোজের তরকারি করে তেমনভাবেই কেটেছি। তারপর ভালোভাবে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিয়েছি, ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে। তারপর একটু নুনও দিয়েছি। তারপর অন্য একটা কড়াইয়ে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে রেগুলার যে মশলা ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ কষানোর পরে 1 চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি। আর তোমরা এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারো। তো আমি যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো আমরা খুব কম খাই, তাই ব্যবহার করিনি। আর আদা বাটার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। তো আমি মশলাটা কষানোর কিছুক্ষণ পরে 1 চামচ মতো আদা বাটা, তারপরে টমেটোর সস দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। আর এখানে টমেটোও আমার কাছে ছিল না, যেহেতু বলেছি কাল সোমবার ছিল, বাজার ছিল না, তাই এখানে আমি টমেটোর সস ব্যবহার করেছি। একটা টমেটো পেস্ট করলে যতটা হবে সেরকম অনুযায়ী একটু সস ব্যবহার করেছি। তারপর 2-3 মিনিট কষানোর পরে 5-7টা কাজু আর 50 গ্রাম মতো ছানাকে আমি বেটে রেখেছি, সেটাকে দিয়ে কষিয়ে একটু ছোটো চামচের 1 চামচ চিনি ও স্বাদ মতো নুন দিয়েছি। যেহেতু আমি পটল আর আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই একটু মাথায় রেখেই নুনটা ব্যবহার করেছি। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলু আর পটল দিয়ে 3-4 মিনিট কষাবো ভালোভাবে। তারপর এটাকে কষিয়ে নিয়ে লো ফ্লেমে জল দেব পরিমাণ মতো, যেহেতু খুব ঝোল ঝোল হবে না, মাখা মাখা তরকারি হবে, সেরকম পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢেকে রাখবো। তো আমার তরকারি হয়ে এসছে। এবার নামাবার আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে রাখবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগে তো লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো।